যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম, এবার ফিরহাদ হাকিম মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম। আপনাদেরকে জানাচ্ছিলাম যে আর কিছু সময়ের অপেক্ষা, কিন্তু না, এবার যে খবর আমরা পাচ্ছি একদম লেটেস্ট আপডেট, মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম। কথা বলবো, সহকর্মী কমলিকা সেনগুপ্ত রয়েছেন সঙ্গে। কমলিকা, দেখতে পাচ্ছি যে তিনি মেয়র পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। ফিরহাদ হাকিম তিনি মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন। কলকাতা কর্পোরেশনের যে মেয়র পদ, সেই মেয়র পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন এবং গত 48 ঘন্টা ধরেই এই বিষয়টা সামনে আসছিল এবং আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা স্পষ্টতই বলা যায় যে ফিরহাদ হাকিম তিনি মেয়র পদ থেকে পদত্যাগ করলেন এবং 48 ঘন্টা আগেই এই পার্টিতে তাদের দলের ভিতরে এই বিষয়ে আলোচনা হয় এবং তখন তিনি এই কথা বলেন বলে কুণাল ঘোষ জানান। কিন্তু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হচ্ছে যে প্রসিডিওর ফলো করে, অর্থাৎ যে পদ্ধতি ফলো করে মেয়র পদ থেকে ইস্তফা দিতে হয়, তিনি সেই পদ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে যে ফিরহাদ হাকিম তিনি এই পদ থেকে পদত্যাগ করলেন এবং তিনি আর কিছুক্ষণের মধ্যেই তিনি সাংবাদিক বৈঠক করবেন। কিন্তু যে পদ্ধতির প্রয়োজনীয়তা রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেখানে গিয়ে তিনি চিঠি লিখে সেই পদত্যাগ করলেন। এবং আমরা জানি যে কলকাতার কর্পোরেশনের যে 144টি ওয়ার্ড আছে, সেখানে এইবার যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে অনেকগুলো ওয়ার্ডে, অর্থাৎ 102 ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। 102 ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি তারা এগিয়ে রয়েছে এবং আরো আনুষঙ্গিক অনেক কারণের অনেক রকম ব্যাখ্যা হতে পারে। কিন্তু ফিরহাদ হাকিম তিনি পদত্যাগ করলেন এবং শোভনদেব চট্টোপাধ্যায় তিনি যাওয়ার পর ফিরহাদ হাকিম এই দায়িত্ব নেন। তারপরে তিনি সেই দিন থেকে আজ অবধি তিনি মেয়র হিসেবে কাজ চালান। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হচ্ছে ফিরহাদ হাকিম তিনি পদত্যাগ করলেন। কমলিকা, জাস্ট একটা বিষয় জানতে চাইবো। দেখো, একটা পদ থেকে ইস্তফা দেওয়া এটা একটা স্বাভাবিক আইনগত প্রক্রিয়া, কিন্তু যেই সময়ে ইস্তফাটা দেওয়া হচ্ছে একটা পালা বদল হয়েছে। সেই পালা বদলে আমরা দেখেছি বিভিন্ন কাউন্সিলর, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ, এত দুর্নীতির অভিযোগ। সেই সময় দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের এই ইস্তফা, এটা কি শুধু পুরসভার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এর একটা রাজনৈতিক সিগনিফিকেন্সও তৈরি হবে? অবশ্যই রাজনৈতিক এর ব্যাখ্যা রয়েছে এবং রাজনৈতিক গুরুত্ব রয়েছে, কারণ যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের দাঁড়িয়েছে, যেভাবে তৃণমূল কংগ্রেস এবার হার দেখতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে, এবং তারপরে আমরা দেখেছি যে বিশেষ করে শহর কলকাতার যদি আমরা রেজাল্ট দেখি, তাহলে শহর কলকাতার রেজাল্ট অত্যন্ত খারাপ তৃণমূল কংগ্রেসের এবং কাউন্সিলরদের বিরুদ্ধে একটা চরম অনাস্থা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। সাধারণ মানুষ তারা এই কাউন্সিলরদের বিরুদ্ধে বলছেন এবং শুধু তাই নয়, বিভিন্ন কাউন্সিলরদের তোলাবাজি এবং বিভিন্ন রকমের সিন্ডিকেটের সঙ্গে যুক্ত এই তোলাবাজি এই সমস্ত কিছু নিয়ে তাদের কিন্তু প্রশ্ন উঠছে, তারা কিন্তু প্রশ্ন করছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কলকাতায় খুব বড় ধাক্কা খেয়েছে। আর তার জন্যই এই যে তার পদত্যাগ, তা খুবই সিগনিফিকেন্ট। বেশ, কথা বলছিলাম, সহকর্মী কমলিকা সেনগুপ্ত ছিলেন সঙ্গে। মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, মেয়র পদ থেকে ইস্তফা করলেন ফিরহাদ হাকিম। নবান্ন তো গেছিলই, এরপর ছোট লালবাড়িও আর রইল না তৃণমূলের।